সবকিছু সুন্দরের মধ্যেই ভয়ঙ্কর রূপ থাকে, কারণ যেখানে সুন্দর আছে সুন্দরের বিপরীতে কিন্তু ভয়ঙ্করটা থাকে, লুকিয়ে থাকে। সাগর পাহাড়ের অপূর্ব মিতালি শহর কক্সবাজার, বছর জুড়ে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকে এই শহর। বিশেষ করে সরকারি ছুটি বা শীতের মৌসুমে লাখো পর্যটকের ভিড় জমে এখানে। সবার উদ্দেশ্য একটাই, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের অনিন্দ সৌন্দর্য উপভোগ করা। সৈকতের এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রূপ। সমুদ্রের নীল জলরাশির রহস্যের অতলে জড়ানো অদৃশ্য ফাঁদের মতো এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে পড়ে প্রতিনিয়ত প্রাণ হারায় মানুষ। যে ফাঁদে পড়ে মুহূর্তে বিষাদে পরিণত হয় পর্যটকদের আনন্দ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। জুন, জুলাই ও আগস্ট এ 3 মাস বর্ষা মৌসুম হওয়ায় সাগরে তৈরি হয় গুপ্তকাল, যা দেখতে অনেকটা নদীর মতো। সাগরের এ পাশে যারা গোসল করছেন তাদের কোমরের উঁচুতে পানি, আবার ওপাশে বালির চর। মূলত মাঝখানের অংশটি গুপ্তকাল, যে গুপ্তকালের ফাঁদে পড়ে মানুষ নিখোঁজ হচ্ছেন, জীবনের প্রদীপ নিভে যাচ্ছে। ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে বেড়াতে আসা 6 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই সমুদ্র, যেখানে একজন স্থানীয় বাসিন্দাও রয়েছে। তারা সবাই গুপ্তকালের ফাঁদে পড়ে জীবন হারিয়েছেন। গুপ্তকালে পড়া পর্যটকেরা বলছেন, সাগরে নেমে হাঁটু পানিতে যেতে যেতে বুঝতে পারা যায় না কখন পায়ের নিচের বালি সরে যায়, আর সাথে সাথে ঢেউয়ের স্রোতে ভেসে যায় মানুষ। সাডেন দেখি যে খুব বড় বড় ঢেউ আসতেছিল। ঢেউ আসার পরে আমাদের একটা গ্রুপ 4-5 জন আমরা যে জায়গায় ছিলাম ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অলমোস্ট 50 ফিট 100 ফিট দূরে চলে আসে ঢেউ চলে। এর মধ্যে যখন ঢেউ খাইছে, খাওয়ার পরে ওরা ওই যে ক্যানাল যেখানে ছিল ওই জায়গায় চলে আসছিল। এখন এখানে কেউ সাঁতার জানে না। এখন দেখতেছিলাম একজন ডুবতেছে। আমরা খুব চিল্লাচিল্লি করতেছিলাম যে কি কেউ ডুবতেছে। এটা বলার সাথে সাথে আরেকটা ঢেউ আছে, এরা 4 জনকেই কি করছে, 5 জনকেই ওই ক্যানাল জায়গায় নিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে তৈরি হয়েছে 5 থেকে 6টি গুপ্তকাল। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পয়েন্টটি হলো সৈকতের সিকাল পয়েন্ট, যেখানে প্রায় সময় সাগরে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া শৈবাল পয়েন্ট, কলাতলি বিচ পয়েন্ট সহ নির্জন পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এই 3টা মাস কিন্তু বর্ষাকাল। এই সময় সাগরে গুপ্তখালের সৃষ্টি হয় বেশি। লাবণী থেকে সুগন্ধার মাঝখানের যে পয়েন্ট আছে, বিশেষ করে সিকাল হোটেলের সামনে যে পয়েন্টটি আছে, সে পয়েন্টটি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ প্রাকৃতিকগত কারণে এখানটায় রিপ কারেন্টের সংখ্যা, গুপ্তখালের সংখ্যা সবচেয়ে বেশি, রিপ কারেন্টের সংখ্যা বেশি। এবং যেহেতু সুগন্ধা বিচে প্রচুর টুরিস্টের সমাগম ঘটে, ওইখানটা আমাদের সার্ভিসটা বেশি থাকে এবং লাবণীতেও ঘটে। এই মাঝখানের যে পয়েন্ট আছে, এই 100 মিটার, 150 মিটার বা 200 মিটার এলাকাটা, এটাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সিসেফ লাইফগার্ড কর্মীদের নির্দেশনা অমান্য করে এবং সৈকতে থাকা লাল ও লাল হলুদ পতাকার সংকেত না বুঝে সমুদ্রে নেমে পড়ে পর্যটক ও স্থানীয়রা সবচেয়ে বেশি বিপদে পড়ছেন। তাই সবার আগে সচেতনতা প্রয়োজন মনে করছেন তিনি। লাল হলুদ পতাকার মাঝখানে আপনারা গোসল করবেন, আপনারা অবশ্যই লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলবেন। যদি কোনো ঝুঁকি থাকে, আবহাওয়া খারাপ থাকে, পরিস্থিতি এমন থাকে যে পানিতে নামা যাবে না, অবশ্যই আপনারা পানিতে নামবেন না। আপনার নিজের জীবনের নিরাপত্তাটা নিজেকে নিশ্চিত করতে হবে। তথ্য বলছে, গত বছরে সাগরের পানিতে ডুবে মারা গেছেন প্রায় 54 জন। এদিকে গত একদিনে মারা গেছেন 6 জন। ফলে লক্ষ্য করা যায় সাগরে ডুবে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত বছরে আমাদের তথ্য আছে যে 54 জন এই পর্যন্ত সাগরে গোসল করতে এসে পানিতে ডুবে বিভিন্ন পয়েন্টে মারা গিয়েছে। এছাড়াও আপনার এই 54 জনের বাইরেও আমাদের কিন্তু 748 জনকে আমরা এই পর্যন্ত জীবিত উদ্ধার করতে পেরেছি। সৈকতে নামার আগে নিশ্চিত করে নিন সাগরে জোয়ার নাকি বাধা চলছে। খেয়াল করুন বালুচরে লাল বা লাল হলুদ পতাকা উঠছে কিনা। লাল পতাকা উঠতে দেখলে ধরে নেবেন এখন সাগরে নামা বিপজ্জনক বা ভাটা চলছে। আবার যেখানে লাল পতাকা উঠছে সেখানে বিপজ্জনক খাত বা গুপ্তকাল আছে, এটাও ধরে নিতে হবে। তবে লাল হলুদ পতাকা উঠলে ধরে নেবেন জোয়ার চলছে, তখন সাগরে নামতে সমস্যা নেই। লাইফ জ্যাকেট বা টিউব নিয়ে হাঁটু পানি পর্যন্ত যেতে পারেন, এর বেশি নয়। আর সাঁতার না জানলে কখনই পানিতে নামা যাবে না। সৈকতে জনবল সংকটে থাকা সিসেফ লাইফগার্ড কর্মীরা কাজ করছেন মূল পয়েন্টগুলোতে, যেখানে পর্যটকের আগমন বেশি। তবে সেখানেও পর্যটকেরা তাদের সাগরে নামার নির্দেশনাগুলো ঠিকমতো মানছে না। এই যে আমাদের নির্দেশনাবলীগুলো আছে, এগুলো আসলে তারা ফলো করে না। খুশির আমেতে থাকে, বারবার বলছি, খুশির আমেতে থেকে তারা পানিতে নেমে যায়, যার কারণে
পানির যে বিপদ সম্পর্কে না জানার কারণে তারা কিন্তু বিপদে পড়ে। পর্যটকেরা সৈকতে এসে প্রথমে নোনা জলে গা ভেজাতে ঝাঁপিয়ে পড়েন সাগরে। এ যেন এক অন্যরকম আনন্দ, তবে আনন্দের মাঝে নিজেদের সচেতন রাখাও খুব প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই এখানে সাগরে নামার জন্য আমি নিজেকে ফার্স্ট অফ অল নিজেকে সেফটি মেনটেন করতে হবে। যদি আমি আনসেফটি যদি হুট করে যদি একটাই করে যায়, এটা রেসপন্সিবিলিটি কে নেবে এখানে নেওয়ার জন্য? বেশি দূরে যাব না, কেন আমরা জানি এটা অনেক বড় সমুদ্র, এখানে গাটা অনেক আছে। এই জন্য নিজের সেফটি নিজে রাখা, বাচ্চা কাচ্চা সবাই নিয়ে পরিবারের ছোট জায়গা থেকে আমরা সামনেই গোসল করাই ভালো। হ্যাঁ, আসলে সব কিছু সুন্দরের মধ্যেই ভয়ঙ্কর রূপ থাকে, কারণ যেখানে সুন্দর আছে সুন্দরের বিপরীতে কিন্তু ভয়ঙ্করটা থাকে, লুকিয়ে থাকে। তো আমাদের সুন্দরটা উপভোগ করতে হবে, আর ভয়ঙ্কর যে রূপটা সেটাকে কীভাবে মোকাবেলা করা যায় সেই দিকটি নিজের থেকেই বের করতে হবে এবং সে অনুযায়ী কাজটা করতে হবে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।